আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছি। আমাদের এই আমরা আজকে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের পঞ্চম পর্বে আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব। তোমাদের অনুশীলনী 9.1-এর 17, 18, 19, 20 এই অঙ্কগুলো সবসময় আমরা সচরাচর দেখে থাকি, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে এসে থাকে। সুতরাং আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকে খুব শর্টভাবে, ইজিভাবে আমরা সলভ করবো ইনশাল্লাহ। প্রথমে আমাদের 17 নম্বর অঙ্কটা, এখানে হচ্ছে tan থিটা প্লাস sec থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। এটা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা এখানে লিখে নিলাম tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। তাহলে tan থিটা সমান আমরা নরমালি জানি sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা হোল স্কোয়ার। এখানে cos থিটা এবং cos থিটার লসাগু হচ্ছে cos থিটা দিয়ে আমরা নরমালি জানি লসাগুকে হর দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় লব দিয়ে তা গুণ করতে হয়। অর্থাৎ cos থিটা দিয়ে যদি আমরা cos থিটাকে ভাগ করি 1 পাবো, 1 দিয়ে sin থিটাকে গুণ করলে আমরা sin থিটা পাবো, প্লাস cos থিটা দিয়ে cos থিটাকে ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হোল স্কোয়ার। তাহলে sin থিটা প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই cos থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার থিটা, তাই আমরা cos স্কোয়ার থিটা লিখে নিলাম। তাহলে sin থিটা প্লাস 1 হোল স্কোয়ার cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে sin থিটা প্লাস 1 যে কথা, 1 প্লাস sin থিটা একই কথা। আমরা এই sin থিটা প্লাস 1 যেহেতু হোল স্কোয়ার আছে, আমরা এটাকে দুইবার লিখে নিব। তাহলে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। তাহলে আমরা লিখব a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। উপরে এবং নিচে 1 প্লাস sin থিটা কাটা যাবে, থাকবে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। আর এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, দ্যাট ইজ প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব ইজিভাবেই তোমরা এই প্রবলেমটা বুঝবে ইনশাল্লাহ। আমরা একইভাবে পরের যে প্রবলেম, যেমন 19 এবং 20 এগুলো সেম টাইপের অঙ্ক, এগুলো আমরা চেষ্টা করব। এখন আমরা 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বর অঙ্কে বলেছে cot a প্লাস 10b ডিভাইড বাই cot b প্লাস 10a ইকুয়াল টু হচ্ছে cot a ইনটু 10b। আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে cot a প্লাস 10b ডিভাইড বাই cot b প্লাস 10a। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইডে এখানে উপরে দেওয়া আছে cot a প্লাস 10b আমরা এটাকে cot এর সূত্র লিখতে পারি। cot a মানে হচ্ছে cos a বাই sin a, cos a বাই sin a প্লাস 10b মানে হচ্ছে sin b বাই cos b, আর cot b মানে হচ্ছে cos b বাই sin b প্লাস 10a মানে হচ্ছে sin a বাই cos a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরের অংশে পেয়েছি cos a বাই sin a cot এর পরিবর্তে, প্লাস 10b মানে হচ্ছে sin a বাই cos sin b বাই cos b। তাহলে আমরা উপরে যদি লসাগু নেই, এখানে sin a আর cos b লসাগু হবে sin a cos b, sin a ইনটু cos b হচ্ছে লসাগু। sin a দিয়ে sin a কে এটাকে বাদ করলে, লসাগুকে বাদ করলে আমার sin a বাদ যাবে, থাকবে cos b আর এখানে আছে cos a। তাহলে আমরা এখানে লিখতে পারি cos a ইনটু cos b প্লাস cos b বাদ যাবে, থাকবে sin a দিয়ে যদি আমরা sin b কে গুণ করি তাহলে sin a ইনটু sin b।
নিচের অংশে আসি আমরা। নিচের অংশ হচ্ছে sin b আর cos a। এই sin b এবং cos a এর লসাগু হচ্ছে sin b ইনটু cos a। sin b বাদ যাবে, থাকবে cos a। cos a দিয়ে cos b কে গুণ করলে আমরা পাবো cos a ইনটু cos b প্লাস cos a বাদ যাবে, থাকবে sin b। sin b দিয়ে sin a কে গুণ করলে sin a ইনটু sin b ইনটু sin b। এই উপরের অংশের সাথে নিচের অংশটা কিন্তু ভাগ অবস্থা আছে, আমরা এটাকে ইনটু করে দিব। উপরের অংশ হচ্ছে cos a cos b sin a sin b, নিচে হচ্ছে sin a ইনটু cos b। আমরা ইনটু করে দিলাম। ইনটু করে দিলে আমরা জানি নিচের ভগ্নাংশের লব হয়ে যাবে হর, হর হবে লব, অর্থাৎ sin b cos a উপরে চলে যাবে। sin b ইনটু cos a উপরে, আর নিচে চলে আসবে cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b। তাহলে আমার এই অংশ এবং এই অংশ এটা সেম হয়ে গেল, এটাকে আমরা কেটে দিলাম। cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b, cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b উপরে নিচে কাটা গেল। থাকলো আমার sin b ইনটু cos a ডিভাইডেড বাই sin a ইনটু cos b। sin b ইনটু cos a divided by cos b into sin a। sin b by cos b, আমরা থিটার পরিবর্তে যে b আছে, b এবং b সেম মেলানোর চেষ্টা করেছি। এখানে a আছে, এখানে a, অর্থাৎ sin b by cos b মানে হচ্ছে tan b। cos a by sin a মানে হচ্ছে cot a। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডের সাথে একটু মেলানোর চেষ্টা করি। এখানে হচ্ছে cot a, এই cot a কে আমরা সামনে নিয়ে আসলাম, আর tan b কে যেহেতু গুণ অবস্থা আছে এটা সামনে পিছনে লেখা যাবে, অতএব আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে শুধু cot এর পরিবর্তে লিখেছি cos a by sin a, tan b এর পরিবর্তে লিখেছি sin b by cos b, নিচে cot b এর পরিবর্তে লিখেছি তোমার cos b by sin b প্লাস tan এর পরিবর্তে লিখেছি আমরা sin a by cos b। এরপর আমরা লসাগু করেছি এবং রাইট হ্যান্ড সাইড প্রুফ করেছি। আশা করি সবাই এটা বুঝবে এবং বাসায় প্র্যাকটিস করবে। এরপরে আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 19 নম্বর। 19 নম্বর অঙ্কটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড root over 1 minus sin a by 1 plus sin a। আমরা এটা থেকে প্রুফ করব sec a minus tan a। তাহলে এই লেফট হ্যান্ড সাইডের উপরে যেহেতু 1 minus sin a আছে এবং নিচে হচ্ছে 1 plus sin a, আমি যেটা হর আছে হরকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ইউজ করার চেষ্টা করব। অর্থাৎ এখানে a প্লাস b আছে, আমার হর যা আছে হরের বিপরীতটা লব এবং হরকে দিয়ে গুণ করব। হর যা আছে, হর আছে এখানে 1 প্লাস sin a, তার বিপরীতটা হচ্ছে 1 মাইনাস sin a। এই 1 মাইনাস sin a দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। তাহলে 1 মাইনাস sin a ইনটু 1 মাইনাস sin a ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a। তাহলে আমরা এই অংশ যা আছে তাই লিখলাম, জাস্ট লব এবং হরকে, হরের যে অংশ আছে 1 প্লাস sin a তার বিপরীতটা হচ্ছে 1 মাইনাস sin a, এই 1 মাইনাস sin a দিয়ে আমরা লব এবং হরকে গুণ করে দিলাম। আশা করি অবশ্যই সবাই বুঝবে। তারপরে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a হচ্ছে দুইটা, আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। নিচে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার
মাইনাস বি স্কোয়ার, উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, নিচে হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে আমরা সূত্র জানি, আমরা প্রথম পর্বে সূত্র শিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার শিখেছিলাম। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এই স্কোয়ার রুট কাটা যাবে, এই স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে এখানে 1 মাইনাস সাইন এ, নিচে হচ্ছে কজ এ। এটা কিন্তু আমরা একটু সেপারেট করি, 1 বাই কজ এ, এই মাইনাস মাইনাস সাইন এ বাই কজ এ। 1 বাই কজ এ মানে হচ্ছে সেক এ, সাইন এ বাই কজ এ হচ্ছে টেন এ, আর এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। প্রিয় বন্ধুরা, তোমরা আর একটু খেয়াল করো, আমি আবার রিপিট করছি, এখানে আমার লেফট হ্যান্ড সাইডের যে অংশ, এটা লব হচ্ছে 1 মাইনাস সাইন এ এবং হর হচ্ছে 1 প্লাস সাইন এ। আমরা সব সময় খেয়াল করব, হর যে অংশটা আছে, হর হচ্ছে 1 প্লাস সাইন এ, এই হরের বিপরীতটা দিয়ে লব এবং হরকে আমরা গুণ করব। হরের বিপরীতটা হচ্ছে 1 মাইনাস সাইন এ, এই কারণে 1 মাইনাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ দিয়ে আমরা লব এবং হরকে গুণ করেছি। এরপর স্কোয়ার রুট কাটা যাবে, এই স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার, কস স্কোয়ার রুট কাটা যাবে, যেহেতু এই রুট ওভারটা দুটো অংশের উপরে লব এবং হরের উপরে আছে, এই কারণে স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে 1 মাইনাস সাইন এ বাই কজ এ। এই অংশটাকে আমরা একটু সেপারেট করলাম, 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ, অর্থাৎ 1 বাই কজ এ মানে হচ্ছে সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ মানে হচ্ছে টেন এ। ওকে, আমাদের লাস্ট এবং সর্বশেষ প্রবলেম, 20 নম্বর প্রবলেম। 20 নম্বর প্রশ্নে তারা বলেছে রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার সেক এ প্লাস 1 বাই সেক এ মাইনাস 1 ইকুয়াল টু কোট এ প্লাস কোসেক এ। অর্থাৎ এই অংশ থেকে আমরা এই অংশটা প্রমাণ করব। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং 20 সাল 19 সাল সব সালে কিন্তু এই অঙ্কগুলো এসে থাকে। রুট ওভার sec a plus 1 divided by sec a minus 1। তো আমরা একটু আগে যে প্রবলেমটা করছিলাম, লব হর যে অংশ আছে, হরের বিপরীতটা দিয়ে লব এবং হরকে গুণ করা, এখানেও কিন্তু সেম কাজ করব আমরা। উপরে আছে sec a plus 1, নিচে হচ্ছে sec a minus 1। যেহেতু এখানে হর হচ্ছে sec a minus 1, তার বিপরীতটা হবে sec a plus 1। sec a plus 1 দিয়ে আমরা হর, লব এবং হরকে গুণ করব। sec a plus 1, sec a plus 1, অর্থাৎ লব এবং হরকে হরের বিপরীত অংশ দিয়ে আমরা গুণ করেছি। এখন আসো sec a plus 1 উপরে দুইটা হয়ে গেল সেম জিনিস, তাহলে আমরা হোল স্কয়ার দিয়ে দিতে পারি, sec a plus 1 হোল স্কয়ার, নিচে হচ্ছে sec a minus 1 into sec a plus 1, অর্থাৎ sec a plus 1 into sec a minus 1 মানে হচ্ছে a plus b into a minus b, অর্থাৎ a square minus b square, তাহলে sec square a minus 1 square মানে 1। অতএব আমরা লিখতে পারি এটাকে sec square a plus 1 whole square divided by sec square a minus 1। আমরা একটা সূত্র জানি যে sec square theta minus tan square theta equal to 1, sec square theta minus tan square theta equal to 1, অর্থাৎ sec square theta minus 1 equal to tan square theta। তাহলে আমরা sec square a minus 1 equal to লিখতে পারি tan square a। এখন স্কয়ার রুট কাটা যাবে, থাকবে এখানে আমার sec a plus 1 divided by tan a। এখন আমরা লিখব, যেহেতু এখানে sec a আছে আর sec a সমান হচ্ছে 1 by cos a,
sec এর সমান হচ্ছে 1 বাই cos a প্লাস 1, নিচে হচ্ছে sin a বাই cos a, tan a মানে হচ্ছে sin a বাই cos a, sec a মানে হচ্ছে, আমি আবার রিপিট করছি, sec a মানে হচ্ছে 1 বাই cos a প্লাস 1 আর tan a মানে হচ্ছে sin a বাই cos a। উপরের অংশে আমরা একটু লসাগু করব। লসাগু যদি আমরা cos a নেই তাহলে cos a দিয়ে ভাগ করলে, cos a দিয়ে cos a কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হবে, প্লাস 1 দিয়ে cos a কে গুণ করলে cos a হবে, নিচে হচ্ছে sin a বাই cos a। উপরের অংশের সাথে নিচের অংশ যেহেতু ভাগ অবস্থায় আছে আমরা এটাকে গুণ করে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ 1 প্লাস cos a ডিভাইডেড বাই cos a ইনটু, এটা উল্টে যাবে অর্থাৎ cos a চলে যাবে উপরে, নিচে চলে আসবে sin a, cos a কাটা, উপরে হচ্ছে 1 প্লাস cos a এবং নিচে হচ্ছে sin a। এটাকে যদি আমরা একটু সেপারেট করার চেষ্টা করি, 1 বাই sin a, a প্লাস প্লাস cos a বাই sin a, 1 বাই sin a মানে হচ্ছে cosec a প্লাস cos a বাই sin a মানে হচ্ছে cot a। যেহেতু তারা রাইট হ্যান্ড সাইডে cot a কে আগে নিয়ে আসছে, আমরা এই cot a কে একটু আগে নিয়ে আসবো, প্লাস cos a, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় বন্ধুরা, আমি আবার একটু রিপিট করছি, এখান থেকে আমরা sec এর সমান লিখছি 1 বাই cos a প্লাস 1, তারপরে tan a মানে হচ্ছে sin a বাই cos a, এরপরে এই উপরের অংশে আমরা লসাগু করলাম, cos a এবং 1 এর লসাগু হচ্ছে cos a, এই cos a দিয়ে cos a কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হবে, প্লাস 1 দিয়ে cos a কে গুণ করলে cos a হবে, নিচে যা আছে তা ঠিক থাকবে। উপরের অংশের সাথে নিচের অংশ যেহেতু ভাগ অবস্থায় আছে আমরা এটাকে গুণ করে দিছি, অর্থাৎ 1 প্লাস cos a বাই cos a ইনটু cos a উপরে চলে যাবে, নিচে sin a চলে আসবে, উপরে cos a এবং নিচের cos a কাটা, তাহলে 1 প্লাস cos a ডিভাইড বাই sin a, 1 প্লাস cos a ডিভাইড বাই sin a। এটাকে যদি আমরা একটু সেপারেট করি, 1 বাই sin a প্লাস প্লাস cos a বাই sin a, 1 বাই sin a মানে হচ্ছে cosec a প্লাস cos a বাই sin a মানে হচ্ছে cot a। তাহলে আমরা cot a কে একটু সামনে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে প্লাস cosec a, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ। আজকে আমরা, প্রিয় বন্ধুরা, আজকে আমরা 17 থেকে 20 পর্যন্ত এই 4টি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করলাম এবং খুব সহজ অঙ্ক, শুধু সূত্রগুলোই মনে রাখতে হবে। আমরা প্রথম পর্বে যে তোমাদের সূত্র মনে রাখার টেকনিক নিয়ে একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা তোমরা ভালো করে দেখবে এবং সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে, এবং এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, প্রতিটা লাইনের ক্ষেত্রে আমরা কিন্তু সূত্র প্রয়োগ করেছি, সূত্র ছাড়া একটি লাইনও কিন্তু করা যাবে না। এই কারণে তোমাদের অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে, টেকনিকে হোক আর মুখস্থ করো হোক, যেভাবে হোক মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা আজকে 20 পর্যন্ত সলভ করলাম, আমাদের নেক্সট ভিডিওতে বাকি ইম্পর্টেন্টগুলো আমরা অঙ্ক নিয়ে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাইকে মোবারকবাদ, আসসালামু আলাইকুম।